আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি এক্সট্রিমলি সরি অনেকজনকেই মেসেজের রিপ্লাই দিতে পারি নাই, তারপর হচ্ছে যোগাযোগ করতে পারি নাই। আগের বারের ঈদের থেকে এবারের ঈদটা একটু আমার জন্য ডিফারেন্ট গেছে। সারাদিনে আসলে অনেক চাপের ভিতরে ছিলাম। সাধারণত ঈদের দিন একটু রিল্যাক্স করি, আম, সবার সাথে যোগাযোগ করি, বাট এবারে ঈদটা টোটালি ডিফারেন্ট। ঈদের দিন কাজও করি, সো টোটালি ডিফারেন্ট। সব কিছু নিজেরই করা লাগছে কাজ, এরপরে হচ্ছে অফিসেরও অনেক চাপ যাচ্ছে। সো যেই ভাই ব্রাদাররা মেসেজ দিয়েছেন, আই এম রিয়েলি সরি ফর দোজ পিপল, লাইক আমি রেসপন্স করতে পারি নাই। সো যারা মনে করেন যে আমরা আসলে ফ্রিল্যান্সিং যারা করতে চান, এইটার জন্য আসলে একটা ছোট করে ভিডিও বানানো। যারা ফ্রিল্যান্সিং করেন কিংবা যারা মার্কেট প্লেসে কাজ করেন কিংবা যারা বাইরে ক্লায়েন্টদের সাথে কন্ট্রাকচুয়াল কাজ করেন, কিংবা যদি ফুল টাইমও কাজ করেন, বাইরের দেশে আসলে আপনি কাজ করলে টাকা পাবেন, মানে যারা আওয়ারলিতে কাজ করলে টাকা পাবেন, কাজ না করলে টাকা পাবেন না, সিম্পল অ্যাজ লাইক দ্যাট। সো জিনিসটা আসলে অনেক ডিফিকাল্ট। ঈদের আগের দিন চাঁদ রাতে আমি অফিস থেকে ব্রেক নিছিলাম। সো আমার ওই সময় আসলে দুইটা, একটা 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 অফিস আর একটা হচ্ছে একটা প্রজেক্ট চলতেছিল। প্রজেক্ট থেকে ব্রেক নিছিলাম। ওই প্রজেক্টটায় অ্যাকচুয়ালি আমাকে $8 পার আওয়ার দেয়। সো ওই প্রজেক্টটা ওই দিন আমার 8 ঘন্টা করার কথা ছিল। আর আরেকটা প্রজেক্ট, ওইটা তো প্রজেক্ট না, অ্যাকচুয়ালি দ্যাটস আ জব। সো ওখানেও একটা ভালো অ্যামাউন্ট দেয়। ওইটার কথা নাই বলি, জবেরটা। সো ওই প্রজেক্টটা দেখেন যারা ফ্রিল্যান্সিং করে প্রবলেমটা কোথায়। আমি ওই দিন কিন্তু মোটামুটি অফ নিছি। আমি ক্লায়েন্টকে বলছি যে দেখো আজকে আমি কল দিতে পারবো না, কালকে ঈদ, সো মানে আজকে আমি কাজটা করব না, আমি নেক্সট ডেতে করব। ক্লায়েন্ট বলছে যে ঈদ মোবারক। ক্লায়েন্টও মুসলিম বাই দ্য ওয়ে। সো ক্লায়েন্ট বলছে যে ঈদ মোবারক, এরপরে লাইক দ্যাট ক্লায়েন্ট লেট মি গো, যে ঠিক আছে তুমি অফ নাও। অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন ইজ লাইক দ্য নেক্সট ডে ওয়েন আই ওয়ান্টেড টু ওয়ার্ক, পরে আমাকে বলতেছে, অ্যাকচুয়ালি এখন আমি কাজ করতেছি, আজকে কিন্তু ঈদের মানে ইটস সেকেন্ড ডে, কারণ এখন 4:41 AM বাজে। ইফ ইউ ওয়ান্ট চেক ইট আউট। সো এই হচ্ছে এখন আমার কাজের সেট আপ, আমি কাজ করতেছি। আমি জানি না কতটুকু কি দেখা যায়, এই হচ্ছে অবস্থা। সো যেটা বলতেছিলাম, যে এখন ধরেন ওই ক্লায়েন্টটা আমাকে বলছে যে, সো আজকে আমি বলছিলাম যে আজকে আমি 3-4 ঘন্টা করব। এই পরে বলতেছে কি যে তোমার আর কাজ করার দরকার নেই, প্রজেক্টটা অফ হয়ে গেছে। সো ইট ওয়াজ আ শর্ট প্রজেক্ট, আমার আসলে অনেক দিন ধরে ড্র্যাগ করতেছিলাম, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, সো তোমার আর করার দরকার নেই। সো দেখেন, গতকালকে যদি মানে সরি হ্যাঁ গতকালকে বলতে আর কি চাঁদ রাতে যদি আমি কাজ করতাম, তাহলে কিন্তু আমি ঈদের দিনটা রিল্যাক্স একটুই করতে পারতাম না। বাট ওই দিন 8 ঘন্টা যদি কাজ করতাম, সো 8 × 8 is $64, উইচ ইজ, এই ক্লায়েন্টটা আসলে আমার মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট। সো আমি 120 টাকা করে ধরলে 7,680 টাকা। এখন 7,680 টাকা কিন্তু আমি জাস্ট খালি একটু এনজয়মেন্ট করার জন্য, মানে চাঁদ রাতে একটু ঘোরাফেরার জন্য বাইরে, একটু রিল্যাক্স করার জন্য, রাতেবেলা একটু ঘুমানোর জন্য এই টাকাটা বিসর্জন দেওয়া লাগছে। পরে চিন্তা করছিলাম যে পরের দিন আমি একটু এক্সট্রা কাজ করে কভার আপ করে দিব, বাট প্রজেক্টটাই অফ হয়ে গেল। তো এই হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে কিংবা মার্কেট প্লেসে কাজ করে কিংবা বিদেশিদের সাথে যারা কাজ করে আওয়ারলি বেসিসে, এই জিনিসগুলো হয়। সো এই তো মানে এইভাবেই চলতেছে আসলে। কাজ যখন পাওয়া যায় না তখন একদমই পাওয়া যায় না। ইটস নট লাইক যে ক্লায়েন্ট আপনার জন্য বইসা রয়েছে। ক্লায়েন্ট কিন্তু আপনার জন্য বইসা রয় না। আপনি যদি না করেন তাহলে ওখানে আরও 1,000 মানুষ আছে, দে আর সিটিং দেয়ার ওয়েটিং ফর দ্য টাস্ক, মাচ লোয়ার রেট। সো এইটা হচ্ছে একটা ব্যারিয়ার, মানে ইটস আ ভেরি বিগ ব্যারিয়ার অ্যান্ড ভেরি বিগ চ্যালেঞ্জ। ইটস বিন লাইক 14 years প্লাস আই এম ইন টু দ্য মার্কেট প্লেস অ্যান্ড দিস ইজ হোয়াট আই হ্যাভ বিন সিইং। আর আপনি যদি ডিরেক্টলি কন্ট্রাক্ট মানে ডিরেক্টলি একটা প্রজেক্টেও কাজ করেন, প্রজেক্টে কাজ করলেও আপনার ধরেন কম বেশি অ্যাক্টিভ থাকা লাগবেই। সো সো এই হচ্ছে অবস্থা। সো ইভেন দো ইফ ইউ ডু আ বিজনেস, যদি আমার এটা বিজনেস আকারে করতেছি আমি, লাইক নট অ্যাজ আ ফ্রিল্যান্সিং টাইপের, বিজনেস আকারে করতেছি, আমাদের এমপ্লয়ি আছে, আমাদের হচ্ছে পেপার ওয়ার্ক আছে, কোম্পানি ডকুমেন্টেশন আছে, কোম্পানি টু কোম্পানি কাজ করি, বাট দেন এগেন উই হ্যাভ টু রান দ্য অপারেশন, ডাজেন্ট ম্যাটার এটা ইফ চলতেছে নাকি কি চলতেছে, এটা ক্লায়েন্টরা দেখে না। সো ইয়া এইটাই তো, মানে এই কাজ প্রজেক্টটা
হারালাম বলতে ক্লোজ হয়ে গেছে। এখন আর ঈদ মানে আজকে সারাটা দিন আমি দৌড়ের উপরে ছিলাম সকাল 6টার সময়। সকাল 6টার সময় থেকে আমি হচ্ছে এখন কয়টা বাজে? এখন হচ্ছে আমার মানে সরি 6টা থেকে আমি দৌড়ের উপরে ছিলাম, এখন বাজে রাত 4:43। সো আমি 6টা থেকে টানা রাত 10:30 11টা পর্যন্ত মানে বাইরেই ছিলাম, ফ্যামিলি নামাজ এই সেই এই দেখছেনই আপনার আপডেট। সো এরপরে এই যে আমি রাত 1টা থেকে কাজ শুরু করছি, এখন বাজে 4টা। আমার এই শিফটটা যতক্ষণ করব অতক্ষণ টাকা আসবে, শিফটটা না করব টাকা আসবে না। সো ইটস ভেরি মাচ চ্যালেঞ্জিং। বাট যারা আমরা লোকালি জব করি কিংবা একটা কাজ করি, তারা কিন্তু ধরেন ঈদে মানে টাকা তো যাওয়ার কোনো সুযোগ নাই, বরং আরও বোনাস পায় কিংবা ছুটি পায়, একটা পেইড লিভ পায়। কিন্তু এই যে যারা আওয়ারলি রেটে কাজ করে এদের কিন্তু কোনো পেইড লিভ কিংবা কোনো কিছু নাই, মানে বাইরের ক্ষেত্রে। এটা আমি ফেস করছি, আমি জানি না আপনারা কীভাবে ফেস করছেন, যদি কেউ ফেস করে থাকেন। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। এটা একটা কুইক ভিডিও ছিল, আমি ঈদে কিভাবে গেল এবং হচ্ছে মার্কেট প্লেসটা এবং ফ্রিল্যান্সিং কিংবা বাইরের কাজগুলো কিভাবে আমরা প্রবলেম ফেস করি কিংবা কিভাবে করি, এটা আসলে জানানো। অ্যান্ড এগেইন সরি, আমি চেষ্টা করব উইকেন্ডে সবার সাথে আবার মিট করার। দ্যাটস অল অ্যাবাউট ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।